এই তো খাট্টা গাড়া আমি নরম মনে করলাম তো জীবন্ত মাছটা ও দারুণ লাগছে কিন্তু বললে হবে। কত দাম মাছটা? 100? হেলিকপ্টার না এরোপ্লেন বললে উনি হেলিকপ্টার। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো তোমাদের জন্য একটা চকচকে ধকধকে ব্লগ নিয়ে চলে এলাম। তো ব্লগটা কিছুদিন আগেকার আমি আজকে আপলোড করছি। এখন আমি আছি একটা ভাঙাচোরা গোয়ালে, না মানে একটা ভালো জায়গাতে। তো উল্টো পাল্টা না বাবাকে আমার ব্লগটাকে স্টার্ট করা যাক। তো গাইস আজকে সকাল সকাল মা বলছিল নাকি তোকে হালকা করে হাঁটে যেতে হবে ওই মাছ টাছ সবজি টবজি হালকা পাতলা করে কেনাকাটা করার জন্য। আমি সকালবেলা চাটা কিছু খাইনি, জাস্ট একটা খেজুর খেয়ে বললাম যে হ্যাঁ ঠিক আছে যাবো। আমার অনেকদিন হাট যাওয়া হয় না, আমি অনেক দিন পর হাট যাচ্ছে, কতদিন আগে গিয়েছি মনে নাই। তো আমার মা আমার হাতে দিয়ে দিল একটা থলি, আর আমি এখন পুরোপুরি ভাবে হাটে যাওয়ার জন্য রেডি। আর গাইস আজকে সকালের আবহাওয়াটা কিন্তু তাই দেরি না করে একটা দিদির বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। হ্যাঁ তোমরা এখন ভাববে যে দিদির বাইক নিয়ে যাচ্ছি কেন, আমার কেটিএমটা কি হয়েছে? আসলে গাইস কষ্টের কথা যে কি বলি, মানে আমার কেটিএমটা ইঞ্জিনে একটা অনেক বড় প্রবলেম হয়েছে, অনেক টাকা সার্ভিসিং করতে লেগে যাবে, তাই এখনো বাগানো হয়নি, একটা দিদির বাইক নিয়ে যাচ্ছি। আর গাইস আমি হাটে যাচ্ছি মাত্র 2 থেকে 3টা জিনিস কিনতে। মা বলেছে 10 কেজি কাঁচা লঙ্কা আর 5 কেজি শসা, তার সঙ্গে 250 গ্রাম ইলিশ মাছ। আরে গাইস হাসছো কেন? আমি ঠিকই বলছি, আমি এগুলো কিনতে যাচ্ছি আর কি। আর এই 2-3টা জিনিস বলে আমাকে হাট পাঠাচ্ছে, না হলে পাঠাতো না। মানে আমাকে 2-3টা জিনিস আনতে দিলে 2-3 দিন লাগিয়ে দিই, আর যদি এক থলে জিনিস আনতে দেয় তাহলে কয়দিন লাগাবো তার তো ঠিক নেই। মানে এই সপ্তাহে হাট পাঠালে ওই সপ্তাহে ঘর ফিরবো, তাই আর কি মা আমাকে হাট পাঠায় না, আব্বাই আসে। তো যাই হোক আস্তে আস্তে ধীরে ধীরে ফাঁকে ফাঁকে আমার কেটিএমটা চালাতে হাটে চলে এলাম। তারপর আবার হাঁটতে হাঁটতে ভিতরের দিকে একটু ঢুকে গেলাম। আর গাইস আমাদের এখানে হাটটা কিন্তু সত্যি অনেক বড়। হাটটা বড় সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে কি এত ভিড়ের মধ্যে ভিডিও বানাতে গেলে সবাই আমার মুখের দিকে ভ্যাঁ করে তাকিয়ে থাকে। যাই হোক গাইস বেশি না বকে বেশি বড় বড় কথা না বলে এখন আমি আমার কাজটা করি। ও দাদা শসা কত করে? 10 টাকা কিলো হয়নি? তো গাইস তোমরা তো দেখলে আমি হাটে 10 কেজি লঙ্কা আর 5 কেজি শসা নিলাম। হ্যাঁ গাইস এবার আমি চলে এসেছি এই যে মাছের বাজারে। তো এখানে কিছু মাছ দেখা দেখি করবো, মানে নেওয়া নেই করবো আর। তো এখানে মাছ তো অনেক রকমের ছিল, কিন্তু মা বলেছে ইলিশ মাছ নিতে, না মানে সরি একটু বেশি বলে ফেললাম, মা বলেছে ছোট মাছ নিতে আর কি। পুঁটি মাছ বেশি তো 250 কি কি মাছ আছে এটা দে। বলা ভালো নাই না? না বলা ভাই টাটকা। দিদা 250 দিতে হবে তাহলে। ওই বড় এই মাছটা দিতে হবে, কাটা মাছটা ওইটা। আর চিংড়ি মাছ কত? 30 টাকা। তো গাইস আমি এখানে ছোট মাছ কিনছিলাম, তারপর পাশে একটা মাছ বিক্রেতার দিকে তাকিয়ে দেখি একটা বিরাট নীলতিমি। এই না নীলতিমি নয়, মানে একটা নতুন টাইপের মাছ। মাছটার নাম কি যেন বলছিল, হেলিকপ্টার না এরোপ্লেন, তো মজা করে বলছিল না এমনি বলছিল জানি না। কেন কি হেলিকপ্টার না এরোপ্লেন বললে উনি হেলিকপ্টার। কত দাম মাছটা? 100? হাতে ধরা ছবি তুলবো একটা। হ্যাঁ এই ফোনটা ছবি দেবে এই হাতে ধর, আমার ভালো লাগে মাছটা। জীবন্ত মাছটা লাড়বো। এই তো খাট্টা গাড়া আমি নরম মনে করলাম তো আমার ছবি দিলে। দাঁড়া তো গাইস তারপর মাছটা হাতে নিয়ে কয়টা ছবি তুলে নিলাম। মানে আমার ফোনের ক্যামেরা তো সবসময় অনই থাকে, তো এখানে আমি এমনি তো ব্লগ বানাচ্ছিলাম আর তার সঙ্গে মাছটা দেখতে পেয়ে গেলাম, বেশ ভালোই হলো। তবে সত্যি মাছটা কিন্তু আমার অনেক ভালো লাগছিল। আর মাছটা বেশি দামও ছিল না, 140 টাকা দাম বলছিল, বাট আমার কাছে ওই টাকাটাও ছিল না। আর টাকা থাকলে অত সহজে কিনতাম না, কারণ মাছটা পুরোই পাথরের মতো শক্ত। তো যেখানকার মাছ সেখানে রেখে দিয়ে আমি চলে গেলাম আমার বাইকটার কাছে। আর গাইস এখন আমার কাছে দুটো থলি, এই যে বাচ্চা থলিটা দেখতে পাচ্ছ, এই বাচ্চা থলিটা হচ্ছে আমার মাত্র 2-3টা জিনিস আছে, আর এই বড় থলিটা একটা বড় ভাই দিয়েছে তাদের বাড়িতে দিয়ে দেওয়ার জন্য। তো যাই হোক আর বকাবকি করছি না, কারণ এমনিতে অনেক দেরি হয়ে গেছে, ঘরে গেলে আবার ভালো ভালো কথা শুনতে হবে। তো এখন আমি বাইক নিয়ে হরেন বাজাতে ফাঁকে ফাঁকে ঘরে চলে যাই।
তো হে গাইস, আমি এখন আছি আমাদের আসুরে আর কাটামাদের মধ্যেখানে রাস্তায়। আর আমার ভয়েসটা আসছে কিনা জানি না, প্রচুর হওয়া না এলেও কোনো প্রবলেম নেই, কারণ আমি এমনি তো ভয়েস ওভার দিয়ে যদি এসছে তাহলে তো শুনতেই পাচ্ছি। তো গাইস, আজকের ব্লগটা হচ্ছে খুবই ছোট, অন্য ব্লগের মতো অত বড় মানানি। আর তবুও যারা এখনো পর্যন্ত দেখছো তোমাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, একটা কথা তো বলাই হয়নি, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি না করা থাকে। আর যদি আমার ভিডিও ভালো না লাগে তাহলে সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই। তো যাই হোক, এখন আমি চলে এসেছি আমার ঘরে। আর আমি যে মাছগুলো এনেছিলাম, যে ইলিশ মাছ, এই না মানে চুনো মাছগুলো, সেই মাছগুলো এখন মা বাছাবাছি করছে। তো আজকের ব্লগটা এ পর্যন্ত এখান থেকে শেষ করে দিলাম। তো সকলে ভালো থাকবে, তোমাদের সঙ্গে আবার একটা আগামী ভিডিওতে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।